টাকা শব্দটি সংস্কৃত শব্দ টঙ্কা থেকে উদ্ভূত, যার অর্থ রৌপ্য মুদ্রা। টঙ্কা বলতে এশিয়ার, বিশেষত বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশ ও তিব্বতের অন্যতম প্রধান ঐতিহাসিক মুদ্রাকে বোঝায়। বিভিন্ন অঞ্চলে ও সময়ে এটি টঙ্ক, টঙ্কা বা টাকা নামে পরিচিত ছিল এবং আছে। চতুর্দশ শতকে চালু হওয়া এই মুদ্রাটি একসময় সিল্ক রোডের অন্যতম মুদ্রা হয়ে ওঠে। এর ইতিহাস বাংলা সালতানাত তথা ভারতীয় উপমহাদেশ এর মধ্যযুগীয় ইসলাম ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িত। আধুনিক সময়ে বাংলাদেশের টাকাকে ঐতিহাসিক টাকার উত্তরাধিকার হিসেবে বিবেচনা করা হয়, কারণ বাংলা ছিল টাকার ঘাঁটি। বাংলা সালতানাতের আমলে এই অঞ্চলে ছিল বহু টাকশাল। বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে সংস্কৃত, আরবি, হিন্দুস্তানি, বাংলা, নেপালি, তিব্বতী এবং মান্দারিন সহ অসংখ্য ভাষায় টাকা বা টঙ্কা খোদাই করা হয়েছিল। 1329 সালে দিল্লি সালতানাতের সম্রাট তুঘলকের আর্থিক সংস্কারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজকীয় টাকা বা টঙ্কা চালু। পরবর্তীতে তুঘলক, মোগল রাজবংশ ও ব্রিটিশ এবং পাকিস্তানি শাসনামলে টাকা বা টঙ্কা প্রচলিত ছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে 4 মার্চ 1972 সালে সরকারি মুদ্রা হিসেবে টাকাকে ঘোষণা করা হয়। টাকা জাদুঘর রাজধানী ঢাকার মিরপুর 2 বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অবস্থিত। 2013 সালের 5 অক্টোবর এটি প্রতিষ্ঠা করা হয়। টাকা জাদুঘর সপ্তাহে শনিবার থেকে বুধবার বেলা 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। প্রবেশ করলে প্রথমেই টাকার গাছ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। বাস্তবে এটি কোনো গাছ নয়, এটি একটি ভাস্কর্য। এরপর একটু সামনে অগ্রসর হলে পোড়ামাটির ফলকটি আপনার চোখে পড়বে। এই ফলকটির মাধ্যমে প্রাচীন বাংলার বিনিময় ব্যবস্থা চিত্রায়িত করা হয়েছে। জাদুঘরের মূল অংশ দর্শনের জন্য জাদুঘরের খাতায় আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও স্বাক্ষর প্রদান করে দ্বিতীয় তলায় উঠে গ্যালারিতে প্রবেশ করবেন। প্রাচীন বাংলা থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন সময়ের ধাতব মুদ্রা ও কাগজে নোট সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে এ জাদুঘরে। সেই সঙ্গে এখানে জায়গা পেয়েছে মুদ্রা সংরক্ষণের প্রাচীন কাঠের বাক্স ও লোহার সিন্দুক। টাকা জাদুঘরের প্রদর্শনীতে বিশেষভাবে স্থান পেয়েছে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুঘলক শাহ, মোগল সম্রাট শাহজাহান, আওরঙ্গজেব, ফরুখশিয়ার, ব্রিটিশ ভারতীয় স্বর্ণ, রৌপ্য, তাম্র মুদ্রা এবং কাগজে নোট। এছাড়াও আছে ব্রিটিশ পরবর্তী পাকিস্তানি শাসনামল, স্বাধীন বাংলাদেশের মুদ্রা এবং কাগজে নোটের ধারাবাহিক ইতিহাস। এই জাদুঘরে বিশ্বের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ এখন পর্যন্ত প্রায় 120টি দেশের কাগজে নোট, পলিমার, হাইব্রিড নোট ও ধাতব মুদ্রা রয়েছে। জাপান ও জার্মান টাকশালের মুদ্রা তৈরির মাস্টার জাদুঘরের অন্যতম আকর্ষণ। সম্প্রতি 3য় তলায় নতুন গ্যালারি সম্প্রসারিত হয়েছে। এখানে রয়েছে সুভেনির শপ, বিভিন্ন সময়ে মুদ্রিত স্মারক মুদ্রা, স্মারক নোট, বিভিন্ন ধরনের সুভেনির দ্রব্য
এবং টাকা জাদুঘর কর্তৃক প্রকাশিত প্রকাশনা সমূহ দর্শনার্থীরা জাদুঘরের সুবিনির শপ থেকে ক্রয় করতে পারবেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, দিবস এবং কালজয়ী ব্যক্তিদের স্মরণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত স্মারক মুদ্রা ও স্মারক নোট এখানকার প্রদর্শনীতে স্থান পেয়েছে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।